বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মডেলিং হিরো নুরুজ্জামান কবিতা শাহ। তো কিরকম মেয়ে আমার পছন্দ? আমার পছন্দ হলো বাংলাদেশের চিত্রনায়িকা মুনমুন। আপনারা হয়তো সবাই চিনেন। তো এরকম মেয়ে আমার সবসময় পছন্দ, এবং চিত্রনায়িকা পূর্ণিমা। এরকম মেয়ে হলে আমি বিয়ে করতে বাধ্যপরিকর। কিন্তু ফেসবুকে আসলে বা অনলাইনে অনেক মেয়েরা আমাকে নিয়ে মানে অনেক কথা বলে, বা বিয়ে বসতে চায়, বা এটা সেটা, বা আত্মীয় স্বজন রিলেটিভ থেকে শুরু করে। তো আমি বলবো, অবশ্যই আমার একটা চাহিদা একটা অবশ্যই আছে। চাহিদা তো মানুষেরই থাকে। তো আমার চাহিদা হলো গিয়ে চিত্রনায়িকা মুনমুন। ওই রকম যদি মেয়ে হয় তাহলে অবশ্য আমি বিয়ে করব, বিয়ের পিড়িতে বসবো। এরকম সুন্দর হতে হবে, এরকম স্মার্ট, এরকম বডির মধ্যে এরকম মাংস, এরকম স্টাইল, এরকম হলেই এনাফ। বা পূর্ণিমা, এরকম সুন্দর মেয়ে হলে বিয়ে করতে বাধ্যপরিকর। তো যদি এরকম মেয়ে হয়, কাউকে পছন্দ হয়, তাহলে অবশ্যই বিয়ে করব। তা না হলে যাকে ইচ্ছা তাকে বিয়ে করবো না। বিয়ে কোনো পুতুল খেলা নয় যে আজ করলাম কাল ছেড়ে দিলাম, এরকম আমি পছন্দ করি না। এরকম আমার কথা হলো যে না, যাকে বিয়ে করব তাকে অবশ্যই এই মুনমুনের মতো এরকম সুন্দর শ্রুতিমধুর হতে হবে। যদি এরকম সুন্দর শ্রুতিমধুর হয়, এবং আমার সবসময় ভালো লাগে চঞ্চল মেয়ে, যারা বেশি কথা বলে, পাগল টাইপের মেয়ে, চঞ্চল মেয়ে এবং রাগী মেয়ে। কারণ তারা সংসারী হয়, এবং চঞ্চল মেয়েরা ভালো হয়, তারা কোনো কথা গোপন রাখে না। আমি চাই যাকে বিয়ে করব সে যাতে কোনো কথা গোপন রাখে না, এইরকম মেয়ে। কিন্তু কোনো কম কথা বলে এবং সব কথা গোপন রাখে, কোন ধরনের জঙ্গি টাইপের মেয়েকে আমি পছন্দ করি না। আমি এরকম লোক না, আমিও কোনো কথা গোপন রাখি না। যার কারণে ফেসবুকে বলছি যে আমার কিরকম মেয়ে পছন্দ। আমি কাউকে নিয়ে পুতুল খেলা খেলতে চাই না, কারো মন ভাঙতে চাই না। কারণ কারো মন ভাঙার অধিকার আমার নেই। আর মন ভাঙার মসজিদ ভাঙার সমান কথা। তাই আমি ওগুলোর মধ্যে জড়িত নয়। আমার যদি কাউকে পছন্দ লাগে, তাহলে অবশ্যই মুনমুনের মতো মেয়ে হলে আমার পছন্দ সব সময়। সে যে কোনো কি হোক না কেন, ধনী গরিব সেটা কোনো বিষয় নয়, বড় বিষয় নয়। তাকে অবশ্যই চঞ্চল রাগী টাইপের মেয়ে হতে হবে। কারণ তারাই সবসময় সংসারী হয়, তারা হৃদয় থেকে ভালোবাসতে জানে, তারা কখনো অভিনয় করে না। আর আমিও কোনো অভিনয়ের শিকার অনেকবার হয়েছি, আর হতে চাই না। অনেকে আমাকে কষ্ট দিছে, অনেক কষ্ট নীরবে নিস্তব্ধে সহ্য করেছি। আর কষ্ট নিজে পেতে চাই না। তাই কাউকে কষ্ট দিতে চাই না। তাই আজ অনলাইন দেয় না, তাই বলে হয়নি। কিন্তু আজ যদি আমি আমার আম্মুকে বা আব্বুকে পাঠাই, মুনমুনের কাছে বলি যে আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিই, তাহলে ও মানা করবে না, বা মানা করতো না অনেক আগেই। কিন্তু বিষয়টা হচ্ছে এটাই জটিলতা। জটিলতা হচ্ছে কোনটি, যে ফিল্মের মেয়েরা নাকি এইটা সেইটা, বা আমাদের পরিবার যেটা মা বাপ মানতে চায় না। মা বাপ চায় যে পরহেজগার একটি মেয়ে, নামাজ পড়বে 5 ওয়াক্ত, ফিল্মে নাচ গান করবে না, এইটা করবে না, খোলামেলা পোশাক পরবে না, এগুলা আমার মা হয়তো পছন্দ করেন না। তো আমার মা আমাকে পেটে ধরেছেন। তো মায়ের কথা মানতে গিয়ে অনেক ভালোবাসাকে বিসর্জন দিতে হয়েছে। তাই মুনমুনকেও বিসর্জন দিতে হয়েছিল। তো বিশেষ করে অবশ্য তারপরে ভালোবাসি সেটা বলবো না, অবশ্য ভালোবাসি। কারণ মুনমুন আমার একজন ফেভারিট মানুষ। যে যাই বলুক না কেন, আমার একজন পছন্দের মানুষ, একজন প্রিয় মানুষের নাম হচ্ছে মুনমুন। সবসময় সেটা থাকবে, সেটাকে কখনো আড়াল করব না। আর আমি কেন গোপন করব? আমার একজনকে ভালো লাগছে, সেটা জানানোর অধিকার আমার আছে। এটা স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌমিত্ব বাংলাদেশ। তা আমার মুনমুনকে ভালো লাগছে, সেটা আমি জানিয়েছি। তাতে কি তার সমস্যা? কিসের সমস্যা? অবশ্য আরো জানাবো। তাই অবশ্য মুনমুনকে ভালোবাসি, ভালোবেসেই যাব। নায়িকা হিসেবে আমার প্রিয় নায়িকা মুনমুন, সেটা সবসময় থাকবে। আর চিত্রনায়ক সোহেল চৌধুরী আমার প্রিয় নায়ক, সেটাও থাকবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আশা করি আমাকে ডিস্টার্ব করবেন না। অবশ্যই বুঝতে পেরেছেন আমার আই টিমটা কিরকমের। আমি কোনো আলুম পালুম মেয়ে ভালো আমার পছন্দ হয় না, বিয়ে করা সম্ভব হবে না। তাই আমি মুনমুনের মতো মেয়ে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আমি বিয়ে করতে পারি বা কথা বলতে পারি। এরকম আই টিম আমার সবসময় পছন্দ। ওকে, আপনারা সবাই ভালো থাকবেন। ইতি মডেলিং হিরো নুরুজ্জামান কবিতা শাহ।